আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো আসলে ঈদ তো চলে যাওয়ার সময় শেষ হয়ে যাইতেছে। তো এখানে আমি এক জায়গায় যাইতে চাইছিলাম, তো একটা বাইকে আমি দেখলাম। ভাই একটু আসেন, কষ্ট করে আসেন, আসেন দেখি। তো এই যে মানে এত সুন্দর একটা পরিবেশ, ওয়াও! ঈদের দিন আমি এখানে আসতে পারছি। তো আমি এক জায়গায় যাইতে চাইছিলাম, তো এখানে আমি যে আজকে দাঁড়াবো এটা আমি ভাবতেই পারি না, এই এত সুন্দর একটা পরিবেশে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যান্ডশিপ করেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো। ঈদ মুবারক। আজকে কিসের দিন? আজকে কিসের দিন বলতে পারেন না? বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক বলেন। ঈদ মুবারক। ঈদ মুবারক, হ্যাঁ হ্যাঁ, ঈদ মুবারক। আপনার ধর্ম কি? ধর্ম কি বলতে পারেন? উনি তো গায়ে উদাম, তো ফেসবুক কমিউনিটি গাইডলাইনকে আমি বলবো, যদিও উনি মানে ওনার কিছু নেই গায়ে, তো সেজন্য মানে কিছু মনে করবেন না। তো আচ্ছা, যাই হোক, আমার মূলত আপনাকে দেখে কষ্ট লাগলো। আজকে ঈদের দিন, এখানে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে ভাই একটু দেখা দেন তো, মানে বলার বাহিরে এই সুন্দর একটা পরিবেশে ভাই এখানে রাত্রেবেলায় মানে বসে রয়েছে। আমার কাছে অনেকটাই কষ্ট লাগলো যে বাইকে ঈদের দিন যদি আমি কিছু একটা না করে যাইতে পারি। দুপুরে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন না? আপনার দেশে বাড়ি কোথায় বলতে পারেন না? নাম বলতে পারেন? হ্যাঁ, আর নামটা বলেন। নাম বলতে পারে, নামটা বলেন। ওর নাম নামটা বলেন। ওর নাম বাপন। বাপন। আপনি কি করেন? এখানে থাকেন কেন? এখানে থাকেন কেন? এখানেই থাকেন? এখানে রে এখানেই এখানেই থাকবেন? রাত্রেবেলা থাকেন কোথায়? দেবেলা না, এখানে উনি মানসিক ভারসাম্যহীন, আমি যতটুকু বুঝতে পারছি ভাই, ঠিক আছে? মনে হয় উনি একটু মানসিক ভারসাম্যহীন হবে, যে কারণে উনি রাস্তায় মনে হয় থাকে। হয়তো ওনার একটা স্থান আছে, যেখানে স্থানটা সে নিজেও বলতে পারতেছে না, যেহেতু উনি একজন মানসিক ভারসাম্যহীন ধরা যায় ওনাকে। তো আমি চাইবো উনার যে পরিবার, এই ভিডিওটা আমি এখানে শুরু করছি প্রায় বাংলাদেশ টাইম সন্ধ্যা 8টার কাছাকাছি। তো আমি চাইবো ওনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা দেখতে শেয়ার করে দিবেন, যেন ওই বাইটাকে আপনারা নিয়ে যেতে পারেন। একটা মানুষকে এভাবে রাখবেন না। তো আমি এখন বাইকে কি করতে পারি? এইদিকে আসেন, আপনি একটু এইদিকে আসেন। আপনি কি ইয়া চিনেন? পয়সা চিনেন? টাকা পয়সা চিনেন? চিনেন না টাকা পয়সা? তো ভাই তো উনি তো চিনেন না টাকা পয়সা, কি করা যায়? আপনি একটু ঘুরে ঘুরে দেখেন, সমস্যা নাই। তো এই যে এত সুন্দর একটা পরিবেশে ভাইয়ের বাইকে আমি চাচ্ছিলাম ঈদের দিন একটু খুশি করিয়ে দেওয়ার জন্য। তো ওনাকে কি করা যায় ভাই? আপনাকে কিছু ইয়া দেওয়া যায়, বকচিস দেওয়া যায় ঈদের? হ্যাঁ, হ্যাঁ, দিমু। হ্যাঁ, আচ্ছা, আপনাকে দেখি। এটা কয় টাকা? এটা কয় টাকা? হ্যাঁ। এটা কয় টাকা দেখেন তো, চিনেন কি না আগে? এটা কয় টাকা চিনেন না? আমি চাচ্ছিলাম ওনাকে আরো অনেক টাকা দিতে, কিন্তু উনি তো মানসিক একটু ভারসাম্যহীন। আচ্ছা, এই টাকাটা চিনেন? এই টাকাটা চিনেন? তো আচ্ছা, এই দিকে আসেন তো ভাই। আমি চাচ্ছিলাম মানে ওনাকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। ওনার তো মানসিক ভারসাম্যহীন, আপনি কি বলেন? দিব কি? টাকাটা রাখতে পারবেন? চিনে না দেখায় না দেওয়াই ভালো, কিছু কিনা খাওয়াই দেন। কিছু কিনে খাওয়া আমি চাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে উনি মোটামুটি ভালো মানুষ, তো ওনার মানে সবকিছু বলতে পারছে, নামটা বলতে পারছে, দেশের বাড়ি কোথায় বলতে পারেন না? বলতে পারেন না? না আপনি বলতে পারেন সুস্থ মানুষ কোনটা? সুস্থ হলে আপনাকে টাকা দিব আমি, বলেন। সুস্থ হলে টাকা দিব। নামটা কি জানি বলছিলেন ভাই? আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। তো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি বলবো যে এই লোকেশনটা আমি পরবর্তীতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে এরকম মানুষকে, আপনারও তো পরিবার আছে, হয়তো তার মানসিক ভারসাম্যহীন, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাস্তায় পড়ে রয়েছে, আজকে ঈদের দিন আমার কষ্ট লাগছে, এই টাকাটাই আমি দিতে চাইছিলাম। 500 টাকা মূলত ওনার জন্য আজকে ছিল বাজেট ঈদের দিন, কিন্তু উনি চিনে না টাকা পয়সা, আমি উনি কি করতে পারি? তো আচ্ছা, ঠিক আছে, আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি। ওনার কাছ থেকে টাকা নিবে না মনে হয়। এটা রাখেন, হোটেলে না খাওয়ানোর মতন আমার কাছে এখন সময় নেই। তুমি কিছু একটা খেয়ে নিবা তোমার মন মতো না, ঠিক আছে? মোটামুটি বুঝে এই নাও, এটা নাও, এটাও নাও। তোমার আমি 250 টাকা দিয়ে গেছি, ঠিক আছে? পরবর্তীতে দেখা হলে অবশ্যই তোমার আরো বাড়ায় দিব, যেহেতু তুমি টাকা এটা না রাখো, রাখো পকেটে, রাখো পকেটে, রাখো টাকাগুলা পকেটে রাখো। রাখো পকেটে রাখো। মানুষে নিয়ে যাবে, মানুষকে দিও না। হ্যাঁ, তুমি কিছু খাইবা, দোয়া করো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলে যাও। দেখি উনি ভাইটা অনেকক্ষণ ধরে ছিল। তো এই যে ভাই, প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক করেন, একটু শেয়ার করে দিবেন। আর আমার ক্যামেরা ভাইকে আমি তো ওই দিক দিয়ে মাধব দিয়ে যাইতে চাইছিলাম, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।